একজন জিবিএস রোগী যখন প্রপার ট্রিটমেন্টটা হসপিটালে নিয়ে থাকেন তারপরে তো তিনি বাসায় ফিরে আসেন, তখন আসলে বাসায় পরিবারের সদস্যদের এক্ষেত্রে রোগীকে ভালো করার ক্ষেত্রে অথবা যিনি কেয়ার গিভার রয়েছেন তার ভূমিকাটা আসলে কতটুকু? কেয়ার গিভারদের ভূমিকা অপরিসীম। কেয়ার গিভারদের প্রথম ভূমিকা হচ্ছে এই জিবিএস রোগীদের যে সুস্বাস্থ্যের জন্য যে প্রয়োজনীয় নিউট্রিশন, এই নিউট্রিশনটা এনশিওর করা। প্রায়শই দেখা যায় দীর্ঘদিন ধরে উনি আইসিইউতে ছিল, অনেক সময় জিবিএস রোগীরা কিন্তু অনেক দিন আইসিইউতে থাকে, এইচডিইউতে ছিল, তাদের এক ধরনের নিউট্রিশনাল ডেফিসিট দেখা দেয়। সেক্ষেত্রে ভালো পুষ্টিকর খাওয়া, যাতে উনি অনেক শর্করা খেয়ে মোটা হয়ে যান সেটা আমরা বলছি না, কিন্তু তাকে পুষ্টিকর খাদ্য সেবনের মাধ্যমে তার যেন শরীরে এনার্জি আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জিবিএস রোগীরা কিন্তু এক ধরনের অ্যাংজাইটিতে ভোগে, সে তার চাকরিটা কি থাকবে কিনা, সে সুস্থ হলে কি আগের কাজে ফেরত আসতে পারবে কিনা, তার পরিবার কীভাবে চলবে, বা মহিলাদের চিন্তা করে রান্নাবান্না কে করবে, আমার বাচ্চাদের টেক কেয়ার কে করবে। তাকে যে মেন্টাল প্লেজার যে আমরা আছি, এবং জিবিএস কিন্তু আপ টু 90% বা 84% সুস্থ হয়ে যায়, তো তুমিও সুস্থ হবা, এই যে মেন্টাল পিস এটা কিন্তু কেয়ার গিভাররাই দিতে পারে। ডাক্তার 2 কলম লিখে দিল, এতে কিন্তু রোগীর মেন্টাল পিস কিন্তু আসবে না। 3 নম্বর হচ্ছে কি ভালো ঘুম। ভালো ঘুমের জন্য কিন্তু পরিবারের লোকজনের সাথে একসাথে শোয়া, তাদের সাথে কথা বলা, কথা বলতে বলতে শোয়া, একটা কোয়ালিটি টাইম পাস করা। অবশ্যই আপনি দেখবেন আপনি একা শুয়ে আছেন, আপনার কিন্তু ভালো ঘুম হবে না, কিন্তু আপনি পরিবারের লোক নিয়ে গল্প করতে করতে শুনলেন, আপনার কিন্তু ভালো ঘুম হবে। 4 নম্বর হচ্ছে যে ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপিস্ট উনি তো অল্প সময়ের জন্য আসবে, আপনাকে কিছু ব্যায়াম করালো, কিছু জিনিস শিখিয়ে চলে গেল, কিন্তু সারাটা দিন ধরে যে তার ব্যায়াম, তার মুভমেন্ট, তার হাঁটা চলা, এটা কিন্তু তার কেয়ার গিভাররাই তাকে দিতে হবে। সুতরাং পুষ্টি, তার ভালো ঘুম, তার দুশ্চিন্তা দূর করা এবং ভালো ব্যায়াম পুরোটাই কিন্তু কেয়ার গিভারের দায়িত্ব, এবং একজন কেয়ার গিভারের কারণেই জিবিএস রোগী কিন্তু পুরোপুরি সুস্থ হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে এই জিবিএস রোগটা সম্পর্কে আমাদেরকে বলে বোঝানোর জন্য। শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম গুলেন-বারি সিনড্রোম বা জিবিএস নিয়ে, যেটিকে আসলে খুব সহজ ভাষায় বলা হয় হাত পা বা শরীরের বিভিন্ন অঙ্গ অবশ হয়ে যাওয়া। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করলে এটা বড় একটা হাই ইল্ডিং টপিক। এটা যক্ষাটা আসলে এমন একটা রোগ, এটা আপনি জানেন যে যক্ষা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, এবং এটা ইনফেকশাস ডিজিজ। আমরা জানি যে এটা মানুষের মধ্যে থেকে একজন ছড়ায়, এবং এটা হচ্ছে বাতাস থেকে সংক্রমিত হয়। বাতাসের মাধ্যমে জীবাণুটা আসলে ফুসফুস যায়, ওখান থেকে আসলে সংক্রমিত হয়। আমরা আসলে যক্ষা বলতে শুধু ফুসফুসের যক্ষাটাই কিন্তু বুঝে থাকি নর্মালি, সাধারণ মানুষ যারা আর কি, তারা ভাবে যে শুধু যক্ষা ফুসফুসে যক্ষা হয়েছে। আসলে ফুসফুসে যক্ষা ছাড়াও আসলে অনেক জায়গায় যক্ষা হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান অথবা নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।